আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্রটা অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে বাইরে ভাই মাথা নষ্ট একের পর এক এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে পারবো, যেখানে আমরা ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে পারবো ভাই। প্লে অফে এই দুটা টিমের মধ্যে একটা টিম টাটা বাই বাই, চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 কোয়ালিফাই করতে পারবে না, যে কোনো একটা টিম বাদ হবেই। তো এখন আজকের এই ভিডিওতে আমরা বলা ট্রাই করব যে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে কে কার মুখোমুখি হইতেছে। তো আমরা যদি এখন পয়েন্ট টেবিলটা দেখি, 1 থেকে 8 নম্বরের টিমগুলোর কথা যদি বলি, যারা সরাসরি রাউন্ড অফ 16 কোয়ালিফাই করে গেছে তাদের কথা যদি বলি, তাহলে বলবো যে 1 নম্বরে আছে লিভারপুল, 2 নম্বরে বার্সেলোনা, 3 নম্বরে আর্সেনাল, 4 নম্বরে ইন্টার মিলান, 5 নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ, 6 নম্বরে বায়ার্ন লেভারকুসেন, 7 নম্বরে লিলে, 8 নম্বরে অ্যাস্টন ভিলা। ভাই এখানে দেখছেন 1 থেকে 8 পর্যন্ত না রিয়াল মাদ্রিদ আছে, না পিএসজি আছে, না এইখানে আপনার জুভেন্টাস আছে, মানে বড় বড় টিমগুলা নাই। ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এই টাইপের টিমগুলা নাই। মানে বুঝতে পারতেছেন এবারে চ্যাম্পিয়ন্স লিগটা কি পরিমাণ হাড্ডাহাড্ডি হইতে পারে। তো এখন আমরা চলে যাব প্লে অফে কোন টিমটা কার এগেইনস্টে খেলবে এবং কোন ম্যাচটা কেমন হইতে পারে সেই বিষয়টার দিকে। এখন আমরা যদি ফার্স্ট ম্যাচটার কথা বলি, তাহলে কিন্তু দেখতে পারবো যে পিএসজি মুখোমুখি হবে ব্রেস্টের। ब्रेस्ट के साथ खेलने में मजा आ जाएगा। তাই এরপরের ম্যাচটা কিন্তু মোনাকো বেনফিকা, মোনাকো ভার্সেস বেনফিকার একটা ম্যাচ রয়েছে রাউন্ড অফ প্লে অফে। ভাই এই ম্যাচটাও দারুণ হবে। এরপরে ক্লাব ব্রুজ খেলবে আটালান্টার বিপক্ষে, স্পোর্টিং সিবি খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের এগেইনস্টে, এরপরে ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। বাঘে মহিষের লড়াই। যে কোনো একটা টিম যাদেরকে সবসময় চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ধরা, তারা যে কোনো একটা টিম এবার যে কোনো একটা টিম রাউন্ড অফ 16 কোয়ালিফাই করতে পারবে না। তো এরপরে যে ম্যাচটা হবে সেটা হচ্ছে সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিক। মোটামুটি এই ম্যাচটাও আপনি ভালো ধরে নিতে পারেন। এরপরে জুভেন্টাস ভার্সেস পিএসবি, এরপরে ফেনুর্দে ভার্সেস এসি মিলান। সো এটা হচ্ছে প্লে অফের ম্যাচ। সো এইখান থেকে 16টা টিমের মধ্যে আমরা 8টা টিম পেয়ে যাব যারা রাউন্ড অফ 16 কোয়ালিফাই করবে। সো রাউন্ড অফ 16 এই 8টা টিম এখান থেকে প্লে অফে যারা কোয়ালিফাই করবে তাদের সঙ্গে ম্যাচ কিন্তু হবে ওই যে 1 থেকে 8 নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলের, তাদের মোকাবেলা হবে। এখন রাউন্ড অফ 16টা কিভাবে হবে? রাউন্ড অফ 16টা হবে ওই যে ফার্স্ট টিমটা থাকবে, 1 নম্বরে যে টিমটা থাকবে তার খেলা হবে 16 নম্বরের সাথে, 2 নম্বরে যার থাকবে তার খেলা হবে আপনার 15 নম্বরের সাথে। সো এইভাবে করে কিন্তু রাউন্ড অফ 16টা হবে। তো এই রাউন্ড অফ 16 এর আগে আমরা প্লে অফে কিন্তু দারুণ কিছু ম্যাচ দেখতে পাইতেছি, যেখানে আমরা দেখতে পাইতেছি যে ম্যানচেস্টার ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ। এখন কিছুদিন আগে সম্ভবত গতকালকে কার্লো আনচেলত্তিকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে কাকে চান, তিনি কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছেন যে দেখুন, ম্যানচেস্টার সিটি এমন একটা দল যাদেরকে আমরা শুরুতে ফেস করতে চাই না, তবে হ্যাঁ যদি আমরা ম্যানচেস্টার সিটিকে পেয়ে যাই তাহলে তাদের বিপক্ষে কিভাবে খেলতে হয় সেটা আমাদের জানা আছে। যদিও তাদের এখন অবস্থাটা ভালো না, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তারা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াইতে পারে, বাট তাদের এগেনস্টে কিভাবে খেলতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে। অপরদিকে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছে দেখুন, রাউন্ড অফ 16টা যখন হবে তখন এইখান থেকে আমরা আরো 12 থেকে 15 দিন সময় পেয়ে যাব। ওই সময় আমরা আমাদের টিমটাকে আরো বেশি গুছিয়ে নিতে পারবো। তখন আমাদের সামনে রিয়াল মাদ্রিদ না কে আসলো আমাদের গোনার সময় নেই। এখন ভাই এই যে পেপ গার্দিওলা এমন ধরনের একটা কমেন্টস করলো, তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই তোমার কি মনে নাই সর্বশেষ 4 সিজনে যে নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের লগে দেখা হয়েছে, এর মাঝে 3বারে টাটা বাই বাই করে দিয়েছে, তোমরা মনে নাই? হ্যাঁ, কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স ভালো না। তো সবকিছু মিলিয়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা প্লে অফে দারুণ কিছু ম্যাচ দেখতে পারবো। এইখান থেকে পরবর্তীতে আমরা রাউন্ড অফ 16 এর জন্য আরো 8টা দল পেয়ে যাব। পরবর্তীতে এই 16টা টিম নিয়ে আমরা রাউন্ড অফ 16 দেখতে পারবো। তারপর হচ্ছে দেখতে পারবো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তো এই যে প্লে অফে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি পড়লো, এই ব্যাপারে আপনাদের ওপিনিয়ন কি? রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচটার মধ্যে কে জিততে পারে? এখানে কিন্তু দুটা ম্যাচ হবে, একটা হবে হোম, একটা হবে অ্যাওয়ে। ম্যানচেস্টার সিটি প্রথম ম্যাচটা হবে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে ইতিহাদে, দ্বিতীয় ম্যাচটা হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে, বুঝছেন? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনাদের এই ব্যাপারে ওপিনিয়ন কি? রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে জিতে রাউন্ড অফ 16 যাবে নাকি ম্যানচেস্টার সিটি যাবে, সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।